এই সত্যি আসো, ঘরে আসো, ভাত দাও। বাদ দিব মানে? আমি তো রান্নাই করি নাই। তোমাকে তো রাত্রে বলছি যে ঘরে কোনো বাজার নাই, তুমি তো বাজারই আনো নাই, তাহলে আমি তোমাকে বাদ দিব কোথা থেকে? কি কিছুই নাই ঘরে, কিছু নাই কেন? তুমি মানুষের বাসায় যায় কাজ করতে পারো না তুমি? কেন তোমার মতো একটা বেটা থাকতে আমি মানুষের বাসায় গিয়ে কাজ করব কেন? কেন বিয়ে করার সময় মনে ছিল না? দেওয়াস নাই তুই আমি কাজ করি না? আমি তো বুঝতে পারি নাই যে তুই বিয়ের পর এরকম নিষ্কর্মা হয়ে থাকবি। তুই 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 করে পাস, তুই করে পাস মানে? যা, তুই চলে যা। শয়তান বেটা, আমি খাবো না তোর ভাত। আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো। মামা একটা চা দাও তো। চা শুধু যাবো না, চাবো তাকে দিচ্ছি। কেন আমি কি করছি? অনেক বকেয়া বিল বাকি আছে, ওই বিল দাও তারপরে চা দেই, তাহলে চা। আরে মামা, আমি তো সব সময় মনে করলেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমার হাতে টাকা হলেই তো আমি বাকি পরিশোধ করব। আগের দাঁত দেওয়ার পরে তারপরে চা দিম, এর আগে চা দিম না। 1500 টাকা হোক মামা, সমান সমান হোক, তারপরে দেই। কি কর মেম্বার সাহেব, বিচার দাপনে করে। কি রে, তোর নিয়ে কত বছর করা লাগবো গো? ভাই আমি নতুন একটা কাম করছি ভাই, এখন আমার তো ওইখান থেকে তো আমি কাজ কিছুদিন করলে পরে সেন আমি কিছু টাকা পাবো ভাই, তারপরে আমি পরিশোধ করতে চাইছি ভাই। আমি তো ওনার এখান থেকে সব সময় খাই। একের পর এক তোর বিচারে আসে কে এমনি কে? হ্যাঁ, এই যে বড় চলে গেছে গা, বাজারে ভিতরে কইতে নাই, তাও পেতেছি কথাটা কে গেছে? বাজার সাথে নাই কে? চালে ডাল নাই, দোকানে আসোস, দোকানে টাকা নাই, লজ্জা করে না? হ্যাঁ, যা তুই যা, ভাই কয়টা কইছে অর্ডার? 1250 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আর ভালোভাবে কাজ কাম করিস। মেম্বার সব ঠিক কথাই কইছে, ঠিক মতো কাজকর্ম করো। ঠিক আছে মেম্বার সাহেব, দোয়া করেন আমাদের জন্য।